রেস্টুরেন্টের মতন করেই একদম ক্রিস্পি চিকেন ফ্রাই করার জন্য ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ আর একটু টিপস অনুসরণ করলেই আমরা এরকম মুচমুচে চিকেন ফ্রাই করতে পারবো। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমি কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি। এখানে মুরগির মাংস একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ সয়া সস আর 1 চামচেরও কম লবণ দিয়ে দিলাম, কারণ সয়া সসের মধ্যে লবণটা একটু বেশি থাকে। তারপরে সবকিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপরে অন্য একটি বলে আমি 1.5 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দা যদি ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আটাও নিতে পারেন। এরপরে আমি 2 চামচের বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1/2 চামচের মতন আর 1/2 চামচের মতন মরিচ গুঁড়ো দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ম্যারিনেট করা যে মাংস খুব ভালোভাবে মশলা ভিতরে ঢুকে গেছে। এরপরে মাংসের টুকরোগুলো একে একে এই ময়দার মধ্যে এভাবে চেপে চেপে ময়দা মাখিয়ে নিতে হবে। তারপরে প্রত্যেকটা মাংসের পিস আমি রেডি করে নিয়েছি। এভাবেই প্রতিটি মাংসের পিস আমি এরকম ঠান্ডা পানিতে 10 সেকেন্ড করে চুবিয়ে নিয়ে তারপরে উঠিয়ে ময়দার মধ্যে আবারও একবার করে চেপে চেপে ময়দা মাখিয়ে নেব। আর এইটাই কিন্তু আসল কাজ। এইটা যদি ভালোভাবে করতে পারেন, অর্থাৎ ঠান্ডা পানি থেকে তুলে নেওয়ার পরে এরকম চেপে চেপে যদি ময়দা ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তাহলে একদমই ক্রিস্পি হবে। এরপরে কিন্তু আরও একবার ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে নিয়ে আবারও ময়দা মাখিয়ে নিচ্ছি একদম চেপে চেপে, অর্থাৎ 2 বার করে ঠান্ডা পানিতে দিয়ে তারপরে ভালোভাবে ময়দা মাখিয়ে নিচ্ছি। এতে করে একদমই রেস্টুরেন্টের মতন ক্রিস্পি করে ভাজা যাবে। সবগুলো রেডি করে নিয়ে একে একে গরম তেলের মধ্যে দিয়ে আমি ভেজে উঠিয়ে নিলাম। তেল একদম গরম করে মাংসগুলো দিয়েছিলাম, তারপরে মিডিয়াম হিটে দিয়ে 15 থেকে 16 মিনিট প্রতিটি মাংসের টুকরো ভেজে নিয়েছি। মাংসের ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে আর বাইরে থেকে খুবই ক্রিস্পি হয়েছে। এভাবে বাড়িতে ক্রিস্পি চিকেন ফ্রাই বানিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করলে সবাই খুশি হয়ে যাবে।